ফেসবুকে ছড়িয়ে পড়া একটি গুজবেই বদলে গেল ঠাকুরগাঁওয়ের চিত্র। আজ বুধবার বিকেল থেকে জেলার বিভিন্ন ফিলিং স্টেশনে মোটরসাইকেল, মাইক্রোবাস সহ নানা যানবাহনের দীর্ঘ সারি দেখা যায়। বৃষ্টিকে উপেক্ষা করে শত শত মানুষ ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করেন শুধু জ্বালানি তেল সংগ্রহের জন্য। গুজবের প্রভাবে কয়েক ঘণ্টার মধ্যেই স্বাভাবিকের তুলনায় কয়েক গুণ বেশি গ্রাহক পাম্পে ভিড় করায় জেলার কয়েকটি ফিলিং স্টেশনে পেট্রোল ও অকটেন সাময়িকভাবে শেষ হয়ে যায়। তবে পাম্প মালিকেরা জানিয়েছেন এটি কোনো সরবরাহ সংকট নয়, অতিরিক্ত চাহিদার কারণেই এমন পরিস্থিতি তৈরি হয়েছে। এদিকে পাশের জেলা দিনাজপুর, পঞ্চগড় ও নীলফামারীতে খোঁজ নিয়ে জানা গেছে সেখানে জ্বালানি তেলের সরবরাহ স্বাভাবিক রয়েছে এবং কোথাও কোনো সংকটের খবর পাওয়া যায়নি। ঠাকুরগাঁও জেলা প্রশাসনও জানিয়েছে জেলায় পর্যাপ্ত জ্বালানি তেলের মজুদ রয়েছে এবং সরবরাহ ব্যবস্থা সম্পূর্ণ স্বাভাবিক। তাই গুজবে কান না দিয়ে প্রয়োজন অনুযায়ী জ্বালানি তেল কেনার আহ্বান জানানো হয়েছে। জেলা প্রশাসক মোহাম্মদ রফিকুল হক সতর্ক করে বলেন, কেউ যদি গুজব ছড়িয়ে জনমনে আতঙ্ক সৃষ্টি করে বা কৃত্রিম সংকট তৈরির চেষ্টা করে তাহলে তার বিরুদ্ধে প্রচলিত আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা নেওয়া হবে। সচেতন থাকুন, তথ্য যাচাই করুন, গুজব নয়, বিশ্বাস করুন সত্যকে। মোহাম্মদ আরিফুল ইসলাম আরিফ, দৈনিক স্বাধীন দেশ, জেলা প্রতিনিধি, ঠাকুরগাঁও।